পূর্ণ সময়ের জন্য একবার রাজ্যপাল হয়েছিলেন হরেন্দ্র কুমার, হরেন মুখার্জি। আজ তারই জীবনের কিছু ঘটনা এখানে বলবো, যা দিয়ে আমরা বুঝতে পারবো কি অস্বাভাবিক বিরল এক সাদাসিধে মানুষ ছিলেন এই হরেন্দ্র কুমার। এক সময় তার সম্পর্কে খুব কড়া কড়া মন্তব্য গিয়েছিল প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে। জওহরলাল নেহেরু কিন্তু ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন এই হরেন্দ্র কুমারের ওপর। কি কারণ? তার কারণ হচ্ছে অত্যন্ত সাদাসিধেভাবে থাকা এই মানুষটি দিল্লি থেকে যখনই কোনো ভিআইপিরা আসতেন তাদেরকেও বাধ্য করতেন সেইভাবেই সাদাসিধেভাবে থাকতে। এই নিয়েই অভিযোগ উঠেছিল। কিন্তু হরেন্দ্র কুমার কিন্তু একটুও ভয় না পেয়ে বললেন, আমি তো রাজভবনের ধুলোকাদার মধ্যে থাকি না, আমি যেভাবে থাকি ভিআইপিরা এলেও সেটুকু পরিষেবাই তারা পাবেন, তার বেশি পাবেন না। কারণ রাজভবন কখনো 5 স্টার হোটেল হবে না। তিনি দরিদ্রতম দেশের রাজ্যপাল হিসেবে 5,000 টাকা বেতন পেতেন, নিজে নিতেন 500 টাকা, বাকি টাকাটা ব্যয় করতেন দুস্থ বিধবাদের জন্য, শিক্ষা খাতে বা টিবি রোগীদের জন্য। বিভিন্ন সাহেব সুবোদের কাছ থেকে টাকা ভিক্ষা করে নিয়ে আসতেন টিবি রোগীদের চিকিৎসার জন্য। তখন টিবি রোগ এমনই একটা রোগ যে রোগ সম্পর্কে লোকে প্রচণ্ড ভীত, এবং সেই রোগীদের ধারে পাশেও কেউ যেতে পছন্দ করতেন না। একসময় ব্যারাকপুরের লাটবাগানে তিনি আসেন একটি কাজে। সেখানে ফ্ল্যাগস্টাফ হাউসে তিনি থাকেন এবং পরদিন সকালবেলা তার সঙ্গের ওই লাঠিটিকে নিয়ে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে যান এবং বাংলো সংলগ্ন টিবি হসপিটালে গিয়ে তিনি উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন মেঝেতে জলের কুঁজো গড়াগড়ি যাচ্ছে, ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত তারা পান না। কিছু রোগীর সাথে কথা বলে তিনি প্রধান নার্সের কাছে এসে উপস্থিত হন। তখন তিনি রাগে রীতিমতো কাঁপছেন। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটকে ডেকে পাঠানো হলো এবং বলা হলো, আমি সমস্ত সাহেব সুবোদের কাছ থেকে ভিক্ষা করে টাকা নিয়ে এসে টিবি রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করি, আর আপনারা নবাব নন্দিনীরা, ডাক্তার নার্সরা ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত এই রোগীদের দেন না। বলাই বাহুল্য, তারপর থেকে কিন্তু সেই হসপিটালের চিকিৎসা অনেক উন্নত হয়ে যায় এবং খুব ভালো পরিষেবা সেখানে রোগীরা পেতে শুরু করেন এই হরেন্দ্র কুমারের তত্ত্বাবধানে। সকালে উঠে প্রাতঃভ্রমণ করা হরেন্দ্র কুমারের রোজকার ডিউটি। উনি সেটা করবেনই, যার জন্য লিফটম্যানকে থাকতে হতো সবসময় লিফটের কাছে, ভোর 5টায় রাজ্যপাল বেরোবেন বলে। কিন্তু একটা সময় শীতের রাতে লিফটম্যান পড়লেন ভয়ঙ্কর বিপদে। তিনি ভাবছেন, এই শীতে খোলা বারান্দায় আমি কিভাবে থাকব, কিন্তু থাকতেই হবে, ডিউটি তো করতেই হবে। তো এক সময় তিনি ক্লান্ত হয়ে কুঁকড়ে সেখানে ঘুমিয়ে পড়লেন। সেই জায়গাটা দিয়ে রাজ্যপাল যাচ্ছিলেন। তিনি ওইভাবে তাকে থাকতে দেখে নিজের রুম থেকে একটি গরম শাল এনে তার গায়ে চাপা দিয়ে দেন এবং পরের দিন সকালবেলা তিনি নিজে একা একাই প্রাতঃভ্রমণে বেরোন। এবং যখন বেলা বাড়ে, রোদ পড়ে, তখন লিফটম্যান উঠে দেখেন যে রাজ্যপাল একা একাই লিফটে করে ওপরে চলে এলেন প্রাতঃভ্রমণ সেরে। তখন তো লিফটম্যান ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছে যে এই বোধহয় আমার চাকরি চলে গেল, এবং হরেন্দ্র কুমারের পা ধরে তখন সে কাকুতি মিনতি করছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিভাবে এই শালটা এলো আমি জানি না, কি হলো বা আমি বুঝতে পারছি না, আমার চাকরিটা যেন থাকে। তখন হরেন্দ্র কুমার তাকে সস্নেহে তুলে বললেন, তুমি আর আমি একই ভাই, ধরে নাও তুমি আমার ছোট ভাই, আমি বড় ভাই হিসেবে তোমাকে তো একটা শাল দিতেই পারি। এতটাই মহান ছিলেন এই ব্যক্তি। সেই সময় বিভিন্ন জায়গা থেকে টাকা বাঁচিয়ে এত উপকার করেছেন মানুষের যে লোকের মুখে মুখে এই হরেন্দ্র কুমারের নাম কিন্তু ছড়িয়ে পড়েছিল।
শুধুমাত্র মনের দিক থেকেই মহান মাপের মানুষ ছিলেন তা নয়, মেধাগত দিক থেকেও কিন্তু বিশাল মাপের মানুষ ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজিতে প্রথম ডক্টরেট। দাদামশাইয়ের সাথেও কিন্তু তার প্রবল হৃদ্যতা ছিল এবং খুব ভালো সম্পর্ক ছিল। এই মহান আত্মাকে যেন আমরা কখনো না ভুলি, আমাদের স্মরণে মননে সবসময় যেন তিনি বিরাজ করেন।